এই পাও পড়না একদিন এই হাত আমি আল্লাহর সামনে তোর বিরুদ্ধে কথা বলবে, অথবা আমার আল্লাহর সামনে তোর পক্ষে কথা বলবে। জোরে কথা আল্লাহু আকবার। মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে মানুষগুলোকে উঠাবে, জাহান্নাম গুনাহগারকে দেখা হাদিসে আসছে গিরিম গিরিম করে ডাক দিবে আর সামনে অগ্রসর হবে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় জাহান্নাম হাবিয়া দোজখ, সেই দোজখের ৭০,০০০ গলার ভিতরে শিকল লাগাইয়া একটা শিকলে ৭০,০০০ ফেরেশতারা টাইনা রাখতে পারবে না। গুনাহগারদেরকে খাওয়ার জন্য সামনে অগ্রসর হবে। জোরে বলুন আল্লাহু। এমন সময় আল্লাহ জিজ্ঞেস করবে, এরে গোলাম চুরি করছো, ডাকাতি করছো, এরে গোলাম জেনাবে বিচার করছো, এরে গোলাম সুদ খাইছো, ঘুষ খাইছো, হারাম খাইছো। আল্লাহ জিজ্ঞেস করবে। এ মুসলমান মুফাসসির کرام বলেন, জাহান্নামের হুঙ্কার শুই না, একটা জাহান্নাম, বড় জাহান্নাম হাবিয়া দোজখ, যেইটার হুঙ্কার শুই না অন্যান্য জাহান্নামগুলি থরথর করে কাঁপতে থাকবে। ও মুসলমান, কেমন হুঙ্কার হবে? ওই জাহান্নামের হুঙ্কার শুই না মানুষগুলি থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা গুনাহ করেছো? আল্লাহর সামনে বান্দা অস্বীকার করবে, মিথ্যা বলতে শুরু করবে। না, আল্লাহ গুনাহ করি নাই, জেনা ব্যভিচার করি নাই, চুরি করি নাই, সন্ত্রাসী করি নাই, ডাকাতি করি নাই, জুলুম করি নাই। তখন আল্লাহ তাআলা বলবে, গোলাম তোর জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম তুই যখন আমি আল্লাহর সাথে মিথ্যা বলতে শুরু করবি, গুনাহকে অস্বীকার করতে শুরু করবি, তখন আল্লাহ তাআলা আপনার আমার জবান বন্ধ করে দিবে, জবানে মোহর মেরে দিবে। এই হাত ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। জোরে কান্না আল্লাহু আকবার। হাত বলবে, আল্লাহ আপনার বেঈমান মিথ্যা কথা বলেছে, আমি হাত দিয়া আপনার এই বেঈমানের মদ খাইছি, মানুষের গায়ে ছুরি মারছে, কথা কয় না, কথা কয় না। চুরি করাইছে, ডাকাতি করাইছে, সন্ত্রাসী করাইছে, এই পাও দিয়ে হাইটা হাইটা সিনেমা হলে নিয়ে গেছে, এই পাও দিয়ে হাইটা হাইটা জেনা ব্যভিচারে আড্ডায় নিয়ে গেছে, তাস খেলতে নিয়ে গেছে। আল্লাহ বলে, গোলাম সেই দিন তোর হাত আমি আল্লাহর সাথে তোর বিরুদ্ধে কথা বলবে, সেই দিন তোর পাও আমি আল্লাহর সাথে তোর বিরুদ্ধে কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে কান্না আল্লাহু আকবার। এরে মুসলমান, আল্লাহর কোরআন পড়ার পরে বোঝা গেল এই হাত আমার হাত নয়, এই পাও আমার পাও নয়, এই অঙ্গ প্রত্যঙ্গ আমার নয়। কারণ যদি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গুনাহ করি, এই আমার হাত আমার পাও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, 3টা সিসি ক্যামেরার কথা বললাম, 3টা সাক্ষীর কথা বললাম। 1 নম্বরে জমিন, 2 নম্বরে 2 জন ফেরেশতা, 3 নম্বরে আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এখন আল্লাহর নবী বলেন, উম্মত যদি এই 3 সাক্ষীর চক্ষু ফাঁকি দিয়া, এই 3 সাক্ষীকে এড়াইয়া যত গুনাহ করতে পারো করো, আমি নবী নিষেধ করব না। কিন্তু বাবা বুকে হাত দিয়া বলেন, এই 3 চক্ষু, 3 সাক্ষীর চক্ষু এড়াইয়া কোনো গুনাহ করা সম্ভব? কোনো কাজ করা সম্ভব? জমিনে বাদ দিয়া কোনো গুনাহ করতে পারবেন? জমিনের চক্ষু এড়াইয়া কোনো কাজ করতে পারবেন? এই